হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন বাজে হচ্ছে সকাল, বলবো না দুপুর 1:30। তো আমাদের এইমাত্র রান্না বাড়া কমপ্লিট হলো। তখন ঝাড়ু দিচ্ছে কি দিয়ে, উঠোন ঝাড় দিয়ে ঝাড় দিচ্ছে। তার মানে হচ্ছে কি ওই ঝাড়ুটা না ভিজে গেছে। তো রান্না বাড়া কমপ্লিট হলো, এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। চিকেন রান্না হয়েছিল, দেখতে পাচ্ছি শেষও হয়ে গেছে। আর ব্যাপার হচ্ছে আমি সকাল থেকে তো সকাল থেকে না পুরো মুষলধারে বৃষ্টি ছিল, যার জন্য ব্লগটা স্টার্ট করিনি। আর আওয়াজে বুঝতে পারছো, টিনের উপরে আওয়াজ পড়লে কথার আওয়াজ কোনো কিছুই শোনা যায় না, যার জন্য মানে স্টার্ট করিনি। তো এখন বৃষ্টি কমেছে প্রায় আধ ঘন্টা হয়ে গেল, এক ঘন্টার মতো হয়ে গেল যে এখন স্টার্ট করলাম। তো মাসি ওরা চলে যাবে, দেখতে পাচ্ছ 5-4 দিনের কাপড় শুকায়নি এখনও। বললাম না বিড়াল উঠেছিল, তো একটা বিড়াল এসেছে ঘায়ে ভর্তি। ও মানে বিড়ালটা উঠেছিল দেখি সব গুবলুর কাপড়ের উপরে। একটা কাপড় গেঞ্জির মধ্যে উঠে, গেঞ্জিটা একদম মানে ওইটার মধ্যে দেখি পোকা পড়ে, মানে পিক টিক পরে, মানে ঘায়ের পচাগুলো পরে গুবলুর গেঞ্জির মধ্যে পড়েছে। তো ও গেঞ্জিটা তো ফেলে দিয়েছি, তো ভাঁজ করা ছিল এই কাপড়গুলোর নিচে, তো গন্ধ হয়ে গেছে। তো সব কাপড়ই ধুয়ে দিয়েছি। তো 4 দিন হয়ে গেলো, এগুলো এখনও শুকায়নি। তো মাসিওরা তো আজকে চলে যাবে। তো এখন আসলো আবার মেজর রাজকুমারী এলো, এখন গুডলি এলো, এখনই এলো ওরা, এখন এসে বসলো। আরেকজন ওই যে কুতুলি। আর মাসি চলে যাবে। মানুষকে এগুলা কি জামা পড়ছিস রে? এগুলা মানে ছবি আছে না, ওই যে জামাটা আমাদের ওইটা, যেটা কি জামা পড়ছিস রে? আমি কি করলাম, ডাল করছি, করলা সিদ্ধ, বেগুন ভাজা, পটল ভাজা। তোরা যাও বর্ষা দিনে কোনো আত্মীয় হবে না, বৃষ্টি হাঁটাও। বর্ষার দিন থেকে ভাগো। বর্ষা দিনে এক এক করে আসা শুরু করছে। কি করছে মাসি? দাদা আমি আসবো, তো তুমি কি করো? দেখে নাই না, এই জন্য 2-1বার রিক্সা করলেই দাদা দাদা। জুতা কোথায়? ওকে জুতাটা পরে দেন না রে, বালিতে পাটা খাই নিবে। ওই যে জুতা, তুমি জুতাগুলো পরে নাও, জুতাগুলো পরো, নাহলে এই দাদা চলে আসি। হ্যাঁ আসতেছি। কি শরম, কি শরম। ওই যে তোর জুতা, ওই যে গায়ে দিচ্ছিস কেন? এখন দেখো সবাই একসাথে হয়েছে, হই হুল্লোড়। আর যখন চলে যাবে, ও চলে যাবে, মাসিও চলে যাবে, আবার বাড়িটা ফাঁকা হয়ে যাবে। 1:30 বাজে, তো ঘুমলেও ঘুমালো না। রাত্রে অভ্যাস তো খুব খারাপ। আর সকালে উঠে দৌড়ায় না, পড়ে যাবা। এই পড়ে যায়, তুই পিছলা এই এখান থেকে পড়ে যাবা। তো ওখানে যে ভিজা আছে মনে না, সরো বাবা, পড়ে যাবা এখান থেকে। হ্যাঁ এই যে মৌমাছি আসছে তো। হ্যাঁ চলে আসো গুডলি, চলে আসো। এই যা উঠে না দিদা, ওইখানে ওই দেখো ঠাকুর, এখানে দেখো বাবা, ঠাকুর এখানে দাও।
উঠানটা পিছলা হয়েছে রে মা, উঠানটা পিছলা হয়েছে কিন্তু। তুই রেডি হয়ে যাচ্ছিস? কি রে মাসি, রেডি হয়ে যাচ্ছিস? কেবল 1:30 বাজে, একটু পরে রেডি হ। বৃষ্টি আসবি পরে। তো যাই হোক, কর্পোরে কতগুলো বাসন আছে, খাওয়া দাওয়ার বাসনগুলো মাঝি, আবার আবার বিষয় হয়ে যাবে। এই যে দেখো কত বাসন, কর্পোরেগুলো সব মাজবো এখন। আর আরেকটা জিনিস দেখো, আমাদের পুকুরে কিন্তু একটু জল হয়েছে, জলের সংকট দূর হয়েছে মোটামুটি। এখন মানে 1:30টার সময় উঠে, রাত্রে 1:30টার সময় উঠেও জল তুলতে হয় না, কিছুই না। তো খুবও কালকে মা 1:30টার সময় উঠে জল তুলেছে, ভাবছে জল থাকবে না, জল থাকবে না, কিন্তু এখন জল হয়েছে, কত জল হয়েছে। আর পুকুরেও জল জমে গেছে, দেখতে পাচ্ছ, পুকুরেও জল জমে গেছে। তো এখন আর জলের সেরকম সমস্যা নেই, ভালো পরিষ্কার জলই পাচ্ছি অনেক দিন পর। আজকে মানে বলতে পারো একদম পরিষ্কার পরিচ্ছন্ন জল দিয়ে স্নান করলাম, অনেক দিন পর, 1 থেকে 1.5 মাস পর পরিষ্কার পরিচ্ছন্ন জল দিয়ে স্নান করলাম। কি শান্তি আর কি বলবো। তো ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা, দেখতে হচ্ছে বৃষ্টি তো হবে, মানে বর্ষা শুরু হয়ে গেছে। যাই হোক, বাসনগুলো মেজে নিই, নাহলে আবার বৃষ্টি পড়া শুরু হয়ে যাবে। তো মাসি রেডি হয়ে যাচ্ছে, চলে যাবে। তো ওর বাড়িটা তো অনেকটা দূরেই, বৃষ্টি চলে এলে পর আবার যেতে পারবো না। আরেকজন এই দেখো, এই দেখো আরেকজন ছাতা বের করে। কি খাবে? ভাত খাই উঠলে হবে। একটা বিস্কুট খাই আর মুখটা মুখাই। বিস্কুট আর হয় নাকি? ভাত খাইতে লাগে। কি ভাত খাই, এটা আইটা ভাত হয়। বিস্কুটটাকে ধরে আইটা হবে। লাগবে তোকে মুখে ছাতা তো। 2 ভাই বোন মিলে কি অবস্থা করে গেছে। আমি তো খালি মানে বালিশটা গুছালাম, ওই যে আবার দেখো এই বিছানা দেখো অবস্থা। এবার ওর ওই ঘরে গিয়ে চিৎকার চেঁচামেচি করছে, ওই ঘরে গিয়ে দেখি কি অবস্থা করলো। কি রে? হ্যাঁ হ্যাঁ, দেখো 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 কাণ্ড, দেখো দেখো কি অবস্থা, এই দেখো, এই মা, হয় দেখো 2 ভাই বোনের বিছানার চাদর টাদর বালিশপত্র সব ফেলে দিয়েছে দেখো। তো ও বাড়ি চলে যাবে। ও চিকেন খেয়েছে, চিকেন খেয়ে ওর পোষায়নি বলতো চিকেন ভালো লাগে না বলে, এই জন্য মাকে বললো মা শুটকি মাছ বানাও, মানে আগেই বলছে গেলে শুটকি মাছ বানাবা, এই জন্য শুটকি মাছ বানালো। আর আমি একটু খেলাম, ভগবান আমার কান দিয়ে ধোয়া বেরোচ্ছে, একটু খেয়েছি আমি, এত ঝাল দিয়েছে, এত ঝাল এত ঝাল। দেখ না কি করলো, দেখলি? দেখ কি করলো অবস্থা, দেখ। হ্যাঁ বাড়ি গেলে যাও, 20টা বাজে পরে আবার আটকে যাবা, আবার যেহেতু থাকবা না, যেহেতু চলে যাবা তাহলে যাও গা। বৃষ্টি পড়তেছে হালকা চিটা ফুটা, আমি ওগুলো ঘরটাকে গুছাই, তারপরে এই ঘর ঝাড় দিব, নিচে বালিতে ভর্তি, বারবার জুতা পরে আসছে, এখানে বিছানা ঝাড় দিব। দেখো কি অবস্থা, মাথা ঘুরাচ্ছে আমার। 2টা একসাথে হলে যা করে, একজন তো চলে গেছে, সে তো এত বড় হয়েছে, সে এই দুজনের মানে এই দুজনের চেয়ে আরও বেশি। তো যাই হোক গুছাই আর কি। তো এখন বাজে হচ্ছে 8:14। তো কিছুক্ষণ আগে মানে বোনকে এগিয়ে দিতে গেছিলাম, এগিয়ে দিয়ে আমার একটু কাজ ছিল, তো কাজটা করে এই সন্ধ্যার সময় বাড়ি এলাম। তো এখন হচ্ছে আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া সেরকম হয়নি, বুঝতে পারছো, বাড়িতে লোকজন থাকলে মানে খাওয়া যায় না, তো সবারই সেরকম খাওয়া হয়নি। আর চিৎকার চেঁচামেচি এক একজনের, এর জন্য খাওয়াটা ঠিকঠাক হয়নি। তো এখন মা খেতে বসছে, তো আমরা খাবো অল্প করে, খেয়ে দিয়ে রাত্রে আর খাবো না, খেয়ে দিয়ে শুয়ে পড়বো, কারণ রাত্রে সেরকম ঘুম হয়নি। তো মা পরে আবার শুটকি মাছ বানিয়েছিল বললামই, আর বড়া, এই যে পুঁই পাতার বড়া করবো এখন, সবই আছে। হ্যাঁ শুটকি মাছ যা ঝাল দিছে, ও দেখতে পাচ্ছ। আমি এখন কটা বড়া বানাবো, বড়া বানিয়ে খেয়ে দিয়ে শুয়ে পড়বো। গুগলু তো ঘুমিয়ে গেছে, সন্ধ্যাবেলায় ঘুমিয়ে গেছে, কারণ গুগলু বিকেলবেলা একদমই ঘুমায়নি। দেখ শুটকি মাছ কেমন ঝাল হয়েছে, আমার তো একদম কালা ধোয়া কান দিয়ে, এত ঝাল। আর ও কি বলে বলতো, আদি বলে কি ঝাল হয় না, আমি তো ঝাল খাই, এরকম ঝাল খাইস না। মা যে আলু সিদ্ধ করলা সিদ্ধ দিয়েছিল, ভাগবে আলু সিদ্ধ করলা সিদ্ধ, আর নিরামিষ সবজি আছে,
মাখায় দাও যাবে না। এই যে আবার দেখিয়ে দিই তোমাদেরকে, পুঁই পাতা বড়া করব। এই দেখো শুটকি মাছ, খালি লঙ্কা, মা গো আমি আর না মুখে দিই, খুব ইচ্ছে ছিল খাবো কিন্তু। আর গোলা এখানে বানাবো বড়া। আর মার জন্য রাখ না সোয়াবিনটা, তুই সবই তো খাচ্ছিস, তো তোর কাছে ঝোলো নিলি একটু, আবার আবার হচ্ছে সেও খাবি, মা খেতে খাবি। এইটুকুনি না, মা সুচি। মা খাওয়ালে দেখাতে পারে শুধু। তো নিরামিষ ঘন্ট আছে। আমার মানে পেট এখনো জ্বলছে এই শুটকি মাছকে, এত ঝাল দিয়েছে, এত ঝাল। শুটকি মাছ বেশি ছিল না, কয়েকটা হাতে গোনা শুটকি মাছ ছিল। তো মা, আমি কালকে বলেছিলাম মাকে রান্না করতে, মা বললো যে রসুন ছিল না, এই জন্য করেনি। মানে শুটকি মাছ তো রসুন ছাড়া ভালো লাগে না একদমই, এই জন্য করেনি। তো রাজকুমারী এসে বলছে আজকে মা শুটকি মাছ করো, চিকেন খেতে ভালো লাগছে না, শুটকি মাছ করো। তো মা আবার শুটকি মাছ করলো, বলে আলু সিদ্ধ দাও, আলু সিদ্ধ দিয়ে গরম গরম ভাত করে দিল। তো খেলো, আর এত ঝাল দিয়েছে বললামই তো, মানে ধোয়া বেরোচ্ছিলো কান দিয়ে আমার। তো যাই হোক, আমি এখন খেয়ে দিয়ে একটু শুয়ে পড়বো, ভালো লাগছে না। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে কালকে নেক্সট আরেকটি ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকে সুস্থ থেকে নিজে খেয়াল করে, পরিবারের খেয়াল করে, সাবধান চলাফেরা করো। তো রাখছি, বাই, গুড নাইট।